যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আর আজকে থেকে প্রায় যারা সপ্তম থেকে ষষ্ঠ থেকে উপরে তাদের ক্লাস বিরতি হলো, আমি তালিম বৈঠক খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছিলাম না, তবুও স্টার্ট করতে অনেক সময় লেগে গেল। তো আমি সর্বপ্রথম আশুরার সিয়াম সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে চাই, তারপরে আমি তোমাদের পরীক্ষা কেন্দ্রিক কিছু দিক নির্দেশনা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা ইজআলনা মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আমাদের মাননীয় মুশরিফের কাছ থেকে আমরা আশুরার সিয়াম সম্পর্কে জানলাম যে আগামীকালকে ছুটি দেওয়া হয়েছে সিয়াম রাখার জন্য, তাই না? এই সিয়ামের ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। পূর্বের এক বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। একটা উদাহরণ দিই। আচ্ছা, ধরো তোমাদের আগামীতে পরীক্ষাতে ভুল ত্রুটি হয় না? ভুল লেখার সময় অনেক সময় একটা প্রশ্ন ছাড়া পড়েছে, একটা বানান ভুল গেছে, শব্দার্থ একটা লিখতে ভুলে গেছি, একটা প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছি, পড়ে গিয়েছিলাম, মনে ছিল না, আর লিখতে পারিনি, এরকম হয় না? হয়। আচ্ছা, মাদ্রাসা থেকে যদি ঘোষণা করা হয় যে পরীক্ষা শেষে তোমাদেরকে একটা সিয়াম রাখতে হবে, যদি এই সিয়ামটা যারা যারা রাখবে তাহলে তাদের পরীক্ষার যত ভুলগুলো আছে সব শুধরে নেওয়া হবে, ফুল মার্কস দেওয়া হবে। সিয়াম রাখবে না কে কে? সিয়াম রাখবে না কে কে? দেখি হাত তুলো তো দেখি। পরীক্ষার ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে। তাহলে পরীক্ষার ভুল সংশোধনের জন্য আমরা সিয়াম রাখতে চাইবো, তাই না? অবশ্যই চাইবো। এই ভুল ত্রুটি হয়ে গেলে কি আমার আহামরি কোনো ক্ষতি হয়ে যায়? হয়তো বা রোল একটু একদিক সেদিক হয়ে যায়, মার্কস একটু কম বেশি, ফার্স্ট সেকেন্ড থার্ডের একটু কম বেশি হয়ে যায়, এর বেশি কিছু হয় না। কিন্তু এই ভুলগুলো শুধরানোর জন্য আমাদের যদি কষ্ট করার লাগে আমরা সেটা করতে রাজি আছি। কিন্তু আমাদের জীবন চলার পথে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায় এগুলোকে মিটিয়ে দেওয়া হয়। যেমন ধরো যে খাতাতে একটা প্রশ্ন লিখেছো, পেন্সিল দিয়ে সেটা একটা ভুল হয়ে গেছে, সেটা কি রাবার দিয়ে মুছে দেওয়া হলো। আমরা যখন সিয়াম রাখি, আমাদের এক বছরে যে আমলনামার খাতা আছে, আমাদের দুই পাশে যে কিরামান কাতিবিন আছে, আমরা প্রকাশ্যে গোপনে কি বলি, কি খাই, কি লিখি, কি করি, সব তারা লিপিবদ্ধ করছেন। যেটা ভুল করছি সেটাও লিখছেন, যেটা ভালো করছি সেটাও লিখছেন। কিন্তু ছোট ছোট যে ভুলগুলো আছে, কেউ যদি এই সিয়ামটা রাখে তাহলে আগামী এক বছরের খাতাতে যত ভুল আছে সব যদি মিটিয়ে দেওয়া হয়, তাহলে কি এই অফারটা আমাদের গ্রহণ করা উচিত না? নিঃসন্দেহ উচিত। যারা জান্নাত লাভ করতে চায় এই সুযোগটা তাদের কখনোই হাতছাড়া করা উচিত না। আরেকটি বিষয় দেখো, আমরা এখন কিন্তু গরম, তাই না? এখন প্রচণ্ড গরম না? কিছুদিন আগে আমরা সিয়াম রেখেছি, নফল সিয়াম রেখেছি। আচ্ছা, এখন কালকে যারা সিয়াম রাখবো, তোমাকে দুপুরবেলা যদি বলা হয় যে তোমাকে এক বোতল কি বলা হয়, কোনো খাবার, ঠান্ডা পানীয় অথবা জুস দেওয়া হবে, তুমি কি খেতে চাইবা? চাইবা না, কিন্তু তোমার অন্তর কিন্তু ফেটে যাচ্ছে খাওয়ার জন্য। পানি দেখলে মনে হচ্ছে ওই পানির যদি 2 গ্লাস পান করতে পারতাম। এই যে ক্লাসের সামান্য 10 মিনিটের বিরতি, এতে পানি পান করার জন্য যে কয়বার করে আসতে হয়, তাই না? টিউবওয়েলে আসতে হয় না পানি পান করার জন্য? পানি পান করার প্রয়োজন হলেও আসে, না হলেও আসে। আচ্ছা, সিয়াম রাখার অবস্থায় কি আমরা পানির টিউবওয়েলে যাব না? যদিও আমার পান করতে মন চাচ্ছে, ট্রাঙ্কে খাবার আছে যেটা আমি পছন্দ করি, খাবারও আছে, পকেটে টাকাও আছে, আমি গেলেই ম্যাকপাই থেকে আমি কোনো কিছু খেয়ে নিতে পারি, কিন্তু আমি তবুও করব না। কেন করব না? কারণ আল্লাহ অসন্তুষ্ট হবেন। আচ্ছা, এবার নিজেদের জীবনের দিকে তাকাই। মনে করো যে আমার এখন গান শুনতে মন চাচ্ছে,
আমার এখন মানে কোনো একটা মানে মুখ দিয়ে একটা কথা বের করতে, একটা গালি দিতে মন চাচ্ছে, এই যে মন চাইলো, কিন্তু যে ব্যক্তি এই চাওয়াটাকে কন্ট্রোল করতে পারবে সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ ব্যক্তি। সিয়ামের মাধ্যমে কিন্তু আমরা ওই প্রশিক্ষণটাই গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, কারেন্ট আসলো। সিয়ামের মাধ্যমে কিন্তু আমরা ওই প্রশিক্ষণটাই কিন্তু গ্রহণ করি যে আমার কোনো পাপ করার ইচ্ছা জাগছে, আমি হয়তো বা গোপনে কোথাও আছি, এখন একটা ইচ্ছা জাগছে, একটা মানে করে ফেলি, কিন্তু চাইলেও করা যাবে না। যেমন পেটে ক্ষুধা আছে, ক্ষুধা লাগছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, উঠতেই পারছি না, মানে বাইরে যেতে পারছি না, সিঁড়িতে নামতে মন যাচ্ছে না, তবুও কিছু খাচ্ছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তোমাকে যদি কেউ নাও দেখে, গোপনে গোপনে রুমে যদি কেউ নাও থাকে, তবুও তুমি খাবা না। খাবা কি? খাবা না, অবশ্যই খাবা না। কিন্তু যেই আল্লাহর ভয়ে আমরা সিয়ামরত অবস্থায় খানা পিনা থেকে দূরে থাকতে পারি, যে খানা পিনার মাধ্যমে শরীরে একটু আরাম পাওয়া যায়, কিন্তু ওই আল্লাহর ভয়কে আমরা কি পাপ থেকে দূরে থাকতে পারি না? এই সিয়ামের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওটাই শিক্ষা দেন। সিয়ামের মাধ্যমে কিন্তু আমরা আল্লাহ ওটাই শিক্ষা দেন। মানুষ খাবারের প্রতি কিন্তু ভুলে যায়। একটা কোনো শত্রুকে যদি তুমি 2 দিন দাওয়াত করে খাওয়াও, ওই শত্রু বন্ধু হয়ে যাবে। মানুষ খাওয়াতে বলে আর কি লাইফ হলে, মানে কিলে ভোলে আর খাওয়াতে ভোলে। এই যে খাওয়া পেলে মানুষ ভুলে যায়, কিন্তু আমরা তবুও খাচ্ছি না। এটার মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের প্রবৃত্তি সবসময় মন্দপ্রবণ, মন্দ করতে ইচ্ছা করে, কিন্তু এই সিয়ামের মাধ্যমে আমাকে ওই ট্রেনিংটা নিতে হবে। আমি সিয়ামরত অবস্থায় যেমন আমার ভিতরে কোনো খারাপ চিন্তা আসলেও, কোনো খারাপ কাজের ইচ্ছা জাগলেও আমি এটা করব না। আমি খারাপ থেকে সিয়াম রেখেছি, আমি পাপ থেকে সিয়াম রাখবো, পাপ থেকে বিরত থাকবো। সিয়াম মানে কি? বিরত থাকা। সিয়াম মানে কি? বিরত থাকা। আল ইমসাক, নিজেকে আটকে রাখা, ধরে রাখা। সিয়ামের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক, নিজেকে আটকে রাখা, ধরে রাখা। খাবার খাওয়া পান করা থেকে যেমন নিজেকে আটকে রাখা হয়, অনুরূপভাবে মন্দ থেকে নিজেকে আটকে রাখতে হয়। আমার একজন গীবত করছে, মনে হচ্ছে মানে ওকে একটা ঘুষি লাগিয়ে দেই, মনে হচ্ছে ওকে কিছু একটা বলে ফেলি, কিন্তু না, ওটা করা যাবে না। ওই রাগটাকে দমন করতে হবে, ওই রাগটাকে দমন করতে হবে। আমরা এই শিক্ষা কি নিতে পারবো সিয়াম থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটা সিয়াম রাখে, মাত্র একটা সিয়াম রাখে, তাহলে তার এবং জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। মানে তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে সরাই দিবেন। একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা এটা করবেন। আরেকটি বর্ণনা রয়েছে যে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। তার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা এত বড় পরিখা, গর্ত খনন করে দিবেন, যেমন আকাশ এবং জমিন যত বড়, এত বড় পরিখা খনন করে দিবেন। মানে এর মাধ্যমে বোঝানো হচ্ছে আদতে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন। আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্য রাখা হয় আর আমি নিজে এর প্রতিদান দিব। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় ইনশাআল্লাহ আগামী 2 দিন সিয়াম রাখবো তো ইনশাআল্লাহ। কেউ যেন বাকি না থাকি। আল্লাহ রাসূলের যুগে ছোট ছোট সাহাবীরা সিয়াম রাখতো, মায়েরা তাদেরকে সিয়াম রাখাতেন, মুখটা মলিন হয়ে যেত দুপুর গড়াতেই, কান্নাকাটি করতো, তখন তাদেরকে খেলনা দেওয়া হতো, আর ওই খেলনা দিয়ে ভুলিয়ে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত তারা সিয়াম রাখাতেন। এই প্রশিক্ষণ আমাদেরকে নিতে হবে। মার্কাজের যারা ছাত্র, তারা ভবিষ্যতের জাতির কর্ণধার, তারা এই জাতিকে নেতৃত্ব দিবে। যখন তুমি না খেয়ে থাকবে, তখন একজন মানুষের ক্ষুধার্ত মানুষের যে ক্ষুধার কি জ্বালা, ওটা কিছুটা হলেও অনুভব করতে পারবে। একজন মানুষ যখন আধ্যাত্মিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে, তখন সে প্রকৃত নেতৃত্বের জন্য উপযোগী হয়ে যায়। এই জন্য আমাদেরকে যেমন স্কিল ডেভেলপমেন্টের জন্য অথবা লিডারশিপের জন্য যেমন আমাদের বাহ্যিক জানাশোনা অভিজ্ঞতার প্রয়োজন আছে, অনুরূপভাবে আমাদের আধ্যাত্মিক প্রশিক্ষণেরও প্রয়োজন আছে। এই জন্য যদি আমি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, যদি আমি স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, এই যে আমাদের দেহ দীর্ঘক্ষণ না খেয়ে থাকার মাধ্যমে একটা অটোফেজি নামে একটা মানে নিয়ম চালু হয়ে যায়। মানে আমাদের দেহের ভিতরে যে মানে মন্দ কোষগুলো আছে, এগুলো দুর্বল হয়ে যায়।
মানে আমাদের দেহে একটা উপকারিতা চলে আসে। এটার উপরে গবেষণা করে একজন জাপানি গবেষক মানে নোবেল প্রাইজ পেয়ে গেছে, অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ম কত আগে জারি করে গেছে। স্বাস্থ্যগত দিক থেকে, ধর্মীয় দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, মানসিক দিক থেকে, পরকালীন দিক থেকে, সর্বদিক থেকে সিয়ামের মানে প্রয়োজনীয়তা এবং সিয়ামের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে বলছে, হে আল্লাহ রাসূল, আমাকে একটা আমলের কথা বলে দিন তো, আমি কোন আমল করব? আল্লাহ রাসূল বললেন, তুমি সিয়াম রাখো, কেননা সিয়াম রাখা সিয়ামের সমতুল্য কোনো ইবাদতই নাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এসো আমরা আগামী 2 দিন আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে নাজাতে মুসার নিয়তে, এই 10ই মুহররম আশুরার দিন কিন্তু কারবালার ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি। কিন্তু আমরা কোন নিয়তে সিয়াম রাখবো? আমরা সিয়াম রাখবো নাজাতে মুসা, ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। আল্লাহ রাসূল সিয়াম রেখেছেন আশুরার দিন। এমনকি জাহিলি আরবেও, ইসলাম আসার আগেও মানুষ আশুরার দিন সিয়াম রাখত। আর আল্লাহ যেহেতু এই দিন ইহুদিরাও সিয়াম রাখে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের খেলাফ করো, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের খেলাফ করো। তোমরা মানে ইহুদিরা তো 10 তারিখেই সিয়াম রাখবে, অর্থাৎ আগামী শুক্রবার হচ্ছে 10 মুহররম, 10 তারিখে তারা সিয়াম রাখবে, আমরা তাদের একটু খেলাফ করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে লাইনানা বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম রাখবো, 9-10 2 দিন সিয়াম রাখবো। কিন্তু আল্লাহ রাসূল আগামী বছর আর বেঁচে থাকেননি। কিন্তু আমরা তো এই হাদিসটা পেয়েছি, এই জন্য আমরা 9 এবং 10 তারিখটাকে বেছে নিয়েছি। আগামীকাল 9 তারিখ মুহররমের, আজকে মানে আজকে কিন্তু মুহররম শুরু হয়ে গেছে 9 তারিখ, এদের সূর্য ডোবার পর থেকে, এখন 9 মুহররম, অর্থাৎ আগামীকালকে আমরা সিয়াম রাখবো এবং তারপরের দিন সিয়াম রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, নাজাতে মুসার উদ্দেশ্যে, নাজাতে মুসার ওই আদর্শকে স্মরণ করে আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারবালার নিয়ত যদি কেউ সিয়াম রাখে তাহলে কিন্তু সে নেকি পাওয়ার বদলে উল্টো হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কারবালার ইতিহাস ঘটেছে 61 হিজরিতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে। মানে কারবালার ইতিহাস ঘটার 50 বছর আগে ইসলাম পূর্ণতা পেয়েছে। সুতরাং এখন নতুন করে অন্য কোনো উদ্দেশ্যে সিয়াম রাখা জায়েজ হবে না। বাংলাদেশের অনেকেই কিন্তু কারবালার কথাকে স্মরণ করে সিয়াম রাখে, তাদেরকে ভুল শুধরে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, এইবার আসি, তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তাই না? পরীক্ষার ব্যাপারে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এখানে অনেক অভিভাবক আছেন, ছাত্ররা যেহেতু সামনে যেহেতু পরীক্ষা, তাদের আমরা কিছু দিক নির্দেশ দিতে চাই, আশা করি এটা আমাদের জন্য কিছু উপকার বয়ে আনতে পারে। পরীক্ষার জন্য মূলত, পরীক্ষার প্রস্তুতি মূলত একটা পাখির 2টা ডানার মতো, একটা পাখির 2টা ডানার মতো। এক ডানা হচ্ছে নিজের পরিশ্রম, আরেক ডানা হচ্ছে আল্লাহর সাহায্য। এই 2টা যদি সমান্তরালভাবে যদি না থাকে, পাখি যেমন উঠতে পারে না, একটা ডানা যদি ভাঙ্গা থাকে পাখি উঠতে পারবে না, একটা ডানা যদি না থাকে উঠতে পারবে না, 2 ডানায় তাকে ঝাপটাতে হয়। অন্যভাবে আমরা যেমন নিজেরা ভালোভাবে পড়াশোনা করে মানে পরিশ্রম করব পড়াশোনার মাধ্যমে, অন্যভাবে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আমরা চেষ্টা করব, সাহায্য নেওয়ার চেষ্টা করব। এই সাহায্য নেওয়ার জন্য সর্বপ্রথম আমাকে বিশুদ্ধ নিয়ত করতে হবে। বিশুদ্ধ নিয়তটা কি? বিশুদ্ধ নিয়ত হচ্ছে, সর্বপ্রথম আমি এই নিয়ত করব যে আমি যে পরীক্ষাটা দিচ্ছি এটা হচ্ছে আমার ভবিষ্যতে আলেম হওয়ার একটা পরীক্ষা। আমি যেটুকু হাদিস পড়েছি, আমি যেটুকু তাফসির পড়েছি, এটা শুধু আমি পরীক্ষায় পাশ করার জন্য না, বরং আমি বড় একজন আলেম হওয়ার জন্য আমি পড়ছি। তাহলে তুমি সারাদিন যে পড়াশোনা করছো, এই পড়াশোনা তোমার জন্য ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। এমনকি তুমি যদি অঙ্কও করো, তুমি অঙ্ক করতেছো অথবা তুমি সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছো, কিন্তু তোমার ইচ্ছা হচ্ছে তুমি একজন বড় আলেম হবে এবং ইসলামের সেবা করবে, তাহলে তোমার এই সায়েন্স পড়াটাও ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং সর্বপ্রথম আমাদের নিয়তকে পাকাপোক্ত করতে হবে, যেন আমরা এই মানে পরীক্ষার জন্য আমরা নিজেদেরকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার নিয়ত করি। দ্বিতীয়ত, পড়তে বসার আগে অজু করা, এটা মানুষের মানে মনস্তাত্ত্বিক একটা মানে প্রভাব বিস্তার করে। পরীক্ষার আগে বেউজুতে, এখন তো গরমের দিন, অজু করলে এমনিতেই ভালো লাগবে। পরীক্ষার মানে পড়তে যখন আমরা বসবো,
আমরা অজু করে পড়াশোনা করার চেষ্টা করব। তাহলে কি হবে, শয়তান আমাদের থেকে দূরে থাকবে, ওয়াসওয়াসা দিতে মানে সহজে পারবে না, আর ফেরেশতাদের একটা সাহায্য থাকবে, আল্লাহ তাআলার রহমত থাকবে, মনে থাকবে। পরীক্ষার পড়ার জন্য আমরা যখন বসবো তখন অজু করে বসার চেষ্টা করব। এবার পরীক্ষায় যখন আমি বসবো, বসার আগে দোয়া পাঠ করে, যেমন রব্বি জিদনি ইলমা, ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির আগে একটু কোরআন 5 মিনিট হোক, 3 মিনিট হোক, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা হোক, আগে একটু কোরআন তেলাওয়াত করব। যখন আমি, যেমন এখন মাগরিবের পরে যখন আমরা পড়তে বসো অথবা এশার পরে পড়তে যখন বসা হয়, তখন আগে একটু কোরআন তেলাওয়াতের পরে তারপরে এবারে পড়াশোনা। এতে হবে কি, আল্লাহর রহমত দিয়ে পড়াটা স্টার্ট হয়ে যাবে। আর আল্লাহর রহমত যেখানে থাকবে সেখানে একটা পড়া দ্রুত ক্যাপচার হয়ে যাবে এবং সেটা স্মৃতিতে দীর্ঘমেয়াদী রূপে স্থায়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর পড়া যদি কঠিন হয়ে যায়, কোনো সাবজেক্ট যদি কঠিন মনে হয় যে এই সাবজেক্টটা আমি পাশ করব কিনা চিন্তায় পড়ে গেছি, এত মানে সিলেবাস এত বড়, ওস্তাদজি অথবা স্যার মানে দাগিয়েও দেয়নি, চিন্তায় পড়ে গেছে, এরকম মানে সাবজেক্ট আছে না এরকম সাবজেক্ট? এইরকম যদি হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাতুল হাজাত, অর্থাৎ প্রয়োজন পূরণের সালাত। এই 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ এই সাবজেক্টটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, আপনি আমার জন্য সহজ করে দিন। সুতরাং নিজের উপর ভরসা না করে কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলা। বলো তো, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলা। এই দোয়ার বইয়ে পেয়ে যেতে পারো, মুখস্থ করে নিও, এটা খুবই কার্যকরী একটা দোয়া। কেউ যদি আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ আপনি যেটা সহজ করে দেন শুধু সেটাই সহজ, তাছাড়া কোনো কিছু সহজ হয় না। দেখো, খেলতে খেলতে গোল একটা হয়েই যায় কিন্তু হয় না, সহজ হয়ে যায় না। পড়া একটা সহজ জিনিস, পড়েই ফেলবো কিন্তু কি যেন আর হয়ে উঠলো না। এই যে মানে সহজ যদি আল্লাহ না করেন, সহজ হয় না। ওয়ান্তা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলা। আপনি যদি কোনো কিছু, আপনি যদি অনেক দুশ্চিন্তাকে, আপনি যদি চান অনেক বড় বড় দুশ্চিন্তাকে আপনি একদম পানির মতো সহজ করে দিতে পারেন। যে সাবজেক্ট আমার কাছে মনে হচ্ছে এই সাবজেক্ট আমি পাশ করব কিনা টেনশনে আছি, যদি এই দোয়া কবুল হয়ে যায় তাহলে এই সাবজেক্টে তো তুমি ছক্কা মেরে দিবা। ঠিক আছে, এই জন্য এই দোয়া কিন্তু মানুষের জন্য একটা উইপনের মতো, মানে যুদ্ধের ময়দানে যেমন একটা অস্ত্র যেমন মানুষকে মানে বিজয়ী করে, অন্যভাবে শয়তানের বিপক্ষে, কোনো বিপদের বিপক্ষে আল্লাহর সাহায্য লাভের প্রধান অস্ত্র হচ্ছে দোয়া। এই জন্য এই দোয়াটা আমরা করতে পারি। আর 2 রাকাত সালাত, এটা যদি রাতের বেলা হয় এটা আরো উত্তম হয়। এক্ষেত্রে আরেকটি করণীয় হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা। যখন আমরা কোনো পাপ করি, মিথ্যা কথা বলার মাধ্যমে পাপ হয়ে যায়, গীবত করার মাধ্যমে পাপ হয়ে যায়, কাউকে অশ্লীল ভাষা একটা গালি দেওয়ার মাধ্যমে পাপ হয়ে যায়, খাতায় একটা অশ্লীল দৃশ্য আঁকার মাধ্যমে পাপ হয়ে যায়, অনেকেই বাথরুমে বিভিন্ন লেখালেখি করে, এগুলোর মাধ্যমে কিন্তু মারাত্মক ধরনের পাপ হয়ে যায়। তুমি হয়তো এসে পড়তে বসছো, কোরআন তেলাওয়াত করছো, আর বাথরুমে গিয়ে ওই লেখাটা আরেকজন পড়ে একটা মন্দ চিন্তা করছে, তুমি কোরআন তেলাওয়াত করছো আর ওইদিকে পাপও হচ্ছে। তাহলে গুনাহে জারিয়ার সিলসিলা জারি রেখে ইবাদত করার কি কোনো মানে হয়? এই যে আমরা কিন্তু এটাই দেখতে পাই, এগুলো কিন্তু করা যাবে না, আমাদের বুদ্ধিগত হবে। আমরা এগুলো করি মানে গুনাহে জারিয়ে চালু করে রাখছি, মানে গুনাহের অ্যাকাউন্ট খোলা, নিয়মিত অ্যাকাউন্টে পাপ যোগ হয়ে আসে। এটা যেন আমরা না করি, গুনাহের অ্যাকাউন্ট যেন না করি। এই যে মানে গুনাহ করলে কি হয়, যখন মানুষ গুনাহ করে সাথে সাথে তার মনের উপরে একটা কালো দাগ পড়ে যায়, একটা খারাপ একটা প্রভাব পড়ে। দেখবা পাপ করার পরে মন বিষণ্ণ হয়ে যাবে, কিছু ভালো লাগবে না, একাকিত্ব ফিল হবে, মনে হবে যে না আমার মাধ্যমে পড়াশোনা করা সম্ভবই না, আমার মাধ্যমে এটা সম্ভবই না। এরকম অনেকে আছে একাকিত্ব ফিল করে, কিছুই ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, ক্লাস করতেও ভালো লাগে না, রুমে থাকতেও ভালো লাগে না, বাসায় গেলেও ভালো লাগে না, ঘুরতে গেলেও ওই মন একটা বিষণ্ণ হয়ে থাকে, অস্থির চিত্ত, একাকিত্ব ভাব। এটার প্রধানতম কারণ হচ্ছে পাপ। এই জন্য কখনো কখনো আমরা জেনে পাপ করি,
কখনো কখনো না জেনে পাপ করি। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? তাওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে, যেন এই পাপগুলো আমল নামা থেকে সরে যায়। আরেকটা আমলের কথা আমি কয়েকটা ক্লাসে বলেছি, সেটা হচ্ছে ঘুমানোর আগে উযু করে ঘুমাবা। ঘুমানোর আগে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন। যখন কেউ ওযু করে ঘুমায়, একজন ফেরেশতা আকাশ থেকে নেমে এসে সারা রাত ধরে তাকে পাহারা দেয়। ফালাম ইয়াস্তাইকিদ ইল্লা ক্বালা আল মালাক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরান। আল্লাহ গো, এই বান্দাকে ক্ষমা করেন নাকি একে ক্ষমা করেন, কারণ ওযু করে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। ফেরেশতারা যার জন্য দোয়া করবে, ওর দোয়া আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এখন দেখো, আমি অনেক পাপ করে ফেলছি, আর আমি ঘুমালাম ওযু করে, মানে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিলাম যে সারা রাত ধরে আপনি আমার জন্য দোয়া করবেন। তুমি কি এমন কাউকে পাবা যে সারা রাত ধরে তোমার জন্য হাত তুলে দোয়া করবে? কাউকে পাবা? কিন্তু তুমি যদি একটা ছোট্ট আমল করো, যে ও ঘুমানোর আগে ওযু করে ঘুমানো, এটা কি খুবই বড়, খুবই কঠিনতম কাজ? এর জন্য কি 10 টাকা খরচ করতে হয়? এর জন্য কি মানে আহামরি মানে কোনো কাজ করতে হয়? কোনো কাজ করতে হয় না, শারীরিক কোনো পরিশ্রম হয় না, আরও ভালো লাগে। সুন্দর করে ব্রাশ করে যদি আমরা ওযু করে ঘুমাই, মানে সারা রাত ধরে একজন ফেরেশতাকে দায়িত্ব দিলাম, আপনি সারা রাত ধরে আমাকে পাহারা দেন, আর সারা রাত ধরে আমার জন্য ইস্তেগফার দোয়া করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এর সাথে সাথে আরেকটা আমল যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কেউ যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে সকাল পর্যন্ত ফেরেশতারা তাকে পাহারা দেয়, কোনো শয়তান তার ধারে কাছে আসতে পারে না। আল্লাহ রাসূল তার পবিত্র জবানের মাধ্যমে এই কথা বলেছেন। আরেকটি ঘুমের আগে আরেকটা আমলের কথা বলবো, 3টা আমলের কথা বলবো। সেটা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কি বললাম? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই দোয়াটা বললে কি হবে? এর ঘটনাটাকে বলে নেই, আমি কিন্তু কয়েকটা ক্লাসে বলেছি। সহিহুল বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল এক জিহাদে গেছেন, জিহাদ থেকে ফেরার পথে তিনি কিছু দাসীকে নিয়ে আসেন, যারা যুদ্ধবন্দী, তারা দাসে পরিণত হয়। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি একটু অসুস্থ ছিলেন। তার বাড়িতে ওই জাতাকল ঘুরিয়ে আটা বানানোর লোক নেই। তো তিনি আল্লাহ রাসূলের বাড়িতে গেছেন যে যুদ্ধ ফেরত যদি কোনো দাসকে পাওয়া যায়, তাহলে একটা দাস অথবা দাসীকে নিয়ে এই বাড়ির কাজে সহযোগিতা নেওয়া যাবে। তো তিনি আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন, বাবার বাড়িতে গেলেন, কি আল্লাহ রাসূলকে পেলেন না। তো তিনি বাড়িতে চলে এসেছেন। আল্লাহ রাসূল বাসায় এসে স্ত্রীদের কাছ থেকে জানলেন যে মেয়ে ফাতেমা এসেছিল কোনো এক প্রয়োজনে, সাথে সাথে মেয়ের বাড়িতে গেছেন, তখন রাত হয়ে গেছে। এই হাদিসটা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তো রাত হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল আমাদের পাশে একদম বিছানায় এসে বসলেন। আমরা তার পায়ের ঠান্ডা অনুভব করেছিলাম, শীতকাল, পায়ের ঠান্ডা অনুভব করছিলাম। তো আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তুমি কেন গিয়েছিলা? হ্যাঁ আল্লাহ রাসূল, আমি এই কারণে আপনার কাছে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আমি কি তোমাকে এর চেয়ে উত্তম কিছু বলবো, উত্তম কিছু দিব, দাসের চেয়ে উত্তম কিছু দিব? হ্যাঁ অবশ্যই দেন। তাহলে আল্লাহ রাসূল বললেন, তুমি ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই আমলটা করবে, তাহলে এটা তোমার জন্য একটা দাসের চেয়েও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন সহিহুল বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, এটা হচ্ছে কেউ যদি এই আমল করে, আল্লাহ তাআলা তাকে দৈহিক এবং মানসিকভাবে এত তৌফিক দিবেন, সে একাই 2-3 জনের কাজ একাই করে ফেলতে পারবে। মানে তোমার মনে হচ্ছে আমার পরীক্ষার 7 দিন মাত্র ছুটি, যদি 14 দিন ছুটি হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? 14 দিন যদি ছুটি হতো তাহলে পড়াগুলো আরেকটু কভার করতে পারতাম। কিন্তু তুমি যদি এই আমলটা করো, ওয়াল্লাহি আল্লাহ রাসূল বলেছেন, তিনি সত্য বলেছেন, এবং এটা পরীক্ষিত একটা ব্যাপার, সালাফদের মাধ্যমে এটা পরীক্ষিত একটা বিষয়। তুমি যদি এই আমল করো, আল্লাহ তোমাকে এত পাওয়ার দিয়ে দিবেন, তুমি একাই 2 দিনের পড়া 1 দিনে কভার করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। 2 দিনের পড়া 1 দিনেই কভার করে ফেলতে পারবে, 2 জনের মতো হয়ে যাবে।
তুমি একাই 2 জনের মতো শক্তিশালী হয়ে যাবে। তুমি একাই 2 ঘন্টার পরে 1 ঘন্টায় আরো কম সময় কভার করতে পারবে কেউ যদি একনিষ্ঠতার সাথে এই আমলটা করে। এটা কিন্তু সহি হাদিস ভিত্তিক একটা আমল। কিন্তু শয়তান চাইবে, শয়তান কি চাইবে জানো? তুমি কোনোভাবে যেন এই আমলটা করতে না পারো, আর যেন তুমি ভুলে যাও। শয়তান সর্বাত্মক চেষ্টা করবে তুমি যেন এই আমলটা করতে ভুলে যাও। আর ওই শয়তানকে পরাজিত করে দোয়াটা পড়াই হবে আমাদের দায়িত্ব। পারবো ইনশাআল্লাহ? এই কয়েকদিন ঘুমানোর আগে আচ্ছা বলো তো, সুবহানাল্লাহ এই দোয়াটা পারো না, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো মুখস্থ নাই কার? দিকে হাত তোলো তো। এই জিকিরগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো জানা নাই, আজকে প্রথম শুনছো, এরকম কেউ আসো? না, সবাই আমরা জানি, কিন্তু আমল করার অভাব। এই আমলটা করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। এই মানে এই জিকিরের একটা পাওয়ার আছে। এই আলোচনা করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমাম ইবনে কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তার ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে আলোচনা করেছেন যে ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আরশ উত্তোলন করো, আরশ বহন করো। হে আল্লাহ, আমরা আরশ বহন করতে অক্ষম। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিকির করতে বললেন, আল্লাহকে স্মরণ করতে বললেন। আর তারা তখন বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তারা একনিষ্ঠতার সাথে এই জিকিরগুলো করলো, তখন তারা আল্লাহর আরশ বহন করতে সক্ষম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হয়তো মনে করছি এই মাগরিব থেকে এশা পর্যন্ত এর মধ্যে কি আমি পড়াটা কভার করতে পারবো? পড়া কি কভার করতে পারবো? তুমি যদি আত্মবিশ্বাসের সাথে যদি বিশ্বাস করো এবং যদি দোয়াগুলো পাঠ করো, ইনশাআল্লাহ তুমি পারবা। মানুষের বিশ্বাসের উপরে অনেক কিছু নির্ভর করে। তুমি যদি বিশ্বাস করো যে এই 7 দিনের মধ্যে আমার সব পড়া পরিপূর্ণভাবে কমপ্লিট করা সম্ভব, ইনশাআল্লাহ সম্ভব। আর যদি তুমি মনে করো হয় কি না হয়, কি যে হয়, তাহলে হবেই না। মানুষের বিশ্বাসের কারণে মানুষের দেহের ভিতরে একটা চেঞ্জ আসে। কিভাবে জানো? আমি একটা বই পড়েছিলাম জোসেফ মারফির, মানে দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এখানে আমেরিকার একটা মানে এক্সপেরিমেন্ট করা হয়েছিল যে একটা ফাঁসির আসামি তাকে মানে সাপের ছোবলে তাকে হত্যা করা হবে। মানে একটা এক্সপেরিমেন্ট, যে সাপের ছোবল আসলে একটা পরীক্ষা করা হয়েছিল তার উপরে। তো ওই আসামিকে একটা চেয়ারের উপরে বসানো হয়েছে এবং তার চোখ বেঁধে দেওয়া হয়েছে এবং তাকে বোঝানো হচ্ছে এই মুহূর্তে একটা সাপ আনা হবে, এই সাপটা তোমার পায়ে ছোবল কাটবে, বিষাক্ত সাপ, আর তুমি মারা যাবে। এমনকি কিন্তু কোনো সাপ আনা হলো না, তার চোখ বেঁধে দেওয়া হয়েছে। একটু পরে মানে সাপ আসছে এরকম এক্সপ্রেশন করা হয়েছে এবং তার পায়ে আলপিন দিয়ে 2টা ফুটো করে মানে খোঁচা দেওয়া হয়েছে। আলপিন বোঝো? সুইয়ের মতো আলপিন দিয়ে তার পায়ে 2টা খোঁচা দেওয়া হয়েছে। আর ও চিৎকার, ও মাই গড বলে চিৎকার করে শুরু করছে, চিৎকার করছে। এমনকি মানে যখন সে চিৎকার করতে করতে মানে নিস্তেজ হয়ে যাওয়ার পথে, তখন তার ব্লাড নিয়ে পরীক্ষা করে দেখা গেল যে তার রক্তের ভিতরে সাপের বিষ, পয়জন তৈরি হয়ে গেছে, সাপের পয়জন তৈরি হয়ে গেছে এবং সে আলপিনের খোঁজাতেই মারা গেছে। আচ্ছা, আলপিনের খোঁজাতে কেউ মারা যায়? এই যে বিশ্বাস, এটা কিন্তু তাওয়াক্কুলের একটা মানে উদাহরণ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চায়, সেজন্য আল্লাহর উপর বেশি বেশি তাওয়াক্কুল করে প্রত্যেক কাজে, পড়াশোনার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, তাহলে সে হতে পারবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। দেখতে তাকে হ্যাংলা পাতলা মনে হলেও সে সবচেয়ে শক্তিশালী মানুষ, যে আল্লাহকে সবচেয়ে বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক। এই জন্য তুমি বিশ্বাস করবা যে আমি ইনশাল্লাহ পড়া কমপ্লিট করব, ইনশাল্লাহ এই সাবজেক্ট আমার একদম মানে ভেঙে চুরে খেয়ে ফেলবো, এই সাবজেক্টকে একবারে আয়ত্ত করে ফেলবো। এই বিশ্বাস যদি তুমি অর্জন করো তাহলে অবশ্যই পারবা। আর এর কারণে নিজেকে বারবার তাগিদ দিবা, ইনশাল্লাহ। নিজেকে কখনো কখনো নিজেকে বলবা, হে অমুক, হে আব্দুল্লাহ, হে জারিফ, তুমি কিন্তু অবশ্যই পারবা, ইনশাল্লাহ তুমি পারবা। নিজেকে বারবার সেলফ রিমাইন্ড দিলে এটা কিন্তু বারো কাজে দেয়। এই জন্য জিকির আজকারের পাশাপাশি যে কনফিডেন্স, এটা নিয়ে আসা জরুরি। এবার আমি মানে কিছু মানে বস্তুগত কিছু এবং কৌশলগত কিছু কথা বলবো পরীক্ষাকে কেন্দ্র করে। এই 7 দিনের ছুটি পাবা না,
এর একটা পূর্ণাঙ্গ একটা রুটিন তৈরি করবা, এবং সেটা মনে মনে না, একদম খাতায় লিখে লিখে কোন কোন দিন কোন কোন সাবজেক্ট পড়বা, কোন কোন সময় কি কি পড়বা, একটা সময় দিবা। সেটা রাতে বা ঘুমানোর আগে একটা সময় দিবা, যে একটা খাতায় পূর্ণাঙ্গ একটা রুটিন তৈরি করবা। কি পারবা? পূর্ণাঙ্গ এই পরীক্ষার আগের কয়দিন কোন সাবজেক্ট কোন দিন পড়বা এবং কিভাবে পড়বা, ওই রুটিনটা করবা। যারা কেউ যদি মসজিদে এসে পড়াশোনা করো, অনেকে মসজিদে এসে পড়াশোনা করে, কেউ রুমে পড়াশোনা করে, কোন সময় পড়বা এটাও রুটিন করবা। ঠিক আছে, এটাও রুটিন করবা। রুটিন করার পরে ওই অনুযায়ী, যেমন মনে করো যে তুমি এশার পরে পড়তে, মাগরিবের পরে পড়তে বসলা, তোমার রুটিনে আছে 7:30টায় আমি পড়তে একদম পড়ার টেবিলে থাকবো, 7:30টার দিকে আমি একদম পড়ার টেবিলে থাকবো। এমনকি তুমি এটাও লিখে রাখবা, যখন 7:30টা বাজবে তখন আমি একদম পরীক্ষার টেবিলে হাজির থাকবো। তোমার রুটিনে যদি এটা থাকে, তাহলে তুমি যদি আগের দিন যেটা দেখো আমার আগামী দিনের রুটিন কি, তাহলে তোমার মাগরিবের পরে ফিল্ডে দাঁড়িয়ে, বারান্দায় দাঁড়িয়ে গল্প করার যে একটা বাতিক, এটা তোমার ভিতরে থাকবে না। তুমি বিশ্বাস করে দেখো, তুমি রুটিন করো, যদি তুমি দেখবা যে একটা ভিতর থেকে একটা তাগিদ দিচ্ছে তোমাকে, না আমাকে পড়তে বসতে হবে। পড়তে বসবা, আর পড়তে বসার সময় একটা টার্গেট নিয়ে পড়বা, যে আমি এই চ্যাপ্টার আমি এই 1 ঘন্টার মধ্যে পড়ে শেষ করব। টার্গেট যদি না নাও, ফেইলিওর হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, টার্গেট নিয়ে পড়া। দেখো অনেকেই মনে করো ওস্তাদ যে আমি পড়েছি, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত আমি একটানা পড়েছি, কিন্তু পড়া হয়নি। এর কারণ কি জানো? এর অনেক কয়টা কারণ আছে। একটা কারণ হচ্ছে সে মনোযোগী হয়ে পড়েনি, আরেকটা কারণ হচ্ছে সে টার্গেট নিয়ে পড়েনি। তুমি যদি একদম যদি টেবিলে যদি ঘড়ি রাখো, যেই ঘড়ি কাটা মানে ঘোরে, এরকম করে ঘোরে, এরকম ঘড়ি যদি রাখো, এবং তুমি মানে ইয়ে করবে যে 1/2 ঘন্টার ভিতরে এটুকু পড়বো, 1 ঘন্টার ভিতরে এতটুকু পড়বো, তুমি যদি টার্গেট নাও, ওই টার্গেট যদি অনুযায়ী যদি তুমি পড়ো, তাহলে আশেপাশে কিয়ামত হচ্ছে নাকি কি হচ্ছে তুমি মানে তোমার ওইদিকে খেয়ালই যাবে না। ওই টার্গেট অনুযায়ী তুমি পড়তে পারবা। ঠিক আছে, এই টার্গেট নিয়ে পড়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পড়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বানান ভুল হয় অনেকের। এই জন্য পড়া যদি ভালোভাবে আয়ত্ত করতে হয়, তাহলে হাতের পাশে একটা খাতা রাখবা, যেটাই পড়ছো সাথে সাথে ওটা লিখে রাখবা, ওটা লিখবা। লেখার কারণে কি হবে, ওই দেখার সাথে সাথে অন্তরের আয়নায় ওটা সেভ হয়ে যাবে। আচ্ছা বলো তো, তোমার বাড়িতে কোথায় আলমারি আছে, কোথায় সোফা আছে, কোন পাশে বাথরুম, আর কোন পাশে ডাইনিং রুম, বাড়ির পিছন সাইড কেমন, বাড়ির সামনে সাইড কেমন, চোখ বন্ধ করে বলে দিতে পারবা না? কারণ এটা মনের আনে সেভ হয়ে আছে। অনুরূপভাবে পড়া একটা মুখস্থ করে যখন তুমি লিখবা, খাতার কোন কোনায় তুমি ওটা যদি ওইভাবে পড়ো, তাহলে ওটা মনের আনে সেভ হয়ে যাবে। এই জন্য কোরআন মুখস্থ করার ক্ষেত্রে বলা হয় যে একটা মুসহাফি ব্যবহার করা। একটা হাফেজ সাহেবরা এই জন্য দেখবা, সে যেই মানে কোরআন পড়ে, ওই কোরআনেই শুধু সে সবক মুখস্থ করে, ওই কোরআনের সবক দেয়, ওই কোরআনে আমুক্তা দেয়। কারণ যখন সে মুখস্থ করে, তার চোখের ভিতরে একটা সেভ হয়ে থাকে যে কোন আয়াত কোথায় থেকে শুরু হয়েছে, কোন আয়াত কোথায় থেকে শেষ হয়েছে। ঠিক আছে, এই পৃষ্ঠাটা এই পাশে নাকি এই পাশে, এই সেভ হওয়াটাও গুরুত্বপূর্ণ। এই জন্য পড়াশোনায় যাদের মানে লেখা ভুল হয়ে যায়, বানান ভুল হয়ে যায়, তাদের জন্য বারবার লেখাটা খুবই গুরুত্ব দেয়। আরেকটি বিষয় হচ্ছে মানে বিরতি দিয়ে পড়া। মনে করো যে এশার মানে ফজরের পরে তুমি একটানা পড়লে দেখবা যে 1 ঘন্টা পড়ার পরে প্রথম পর্যায়ে যে মনোযোগ আসছিল, সেই মনোযোগ আর নাই। তুমি মনে করতেছো আমার তো মনোযোগ আসতেছে না, আমার তো মনোযোগ হচ্ছে না। আসলে এটাই কিন্তু হবে। এই জন্য 45 মিনিট পরে অথবা আধা ঘন্টা পরে 45 মিনিট পরে 10 মিনিটের একটা ব্রেক নিবা। কয় মিনিটের? 10 মিনিটের। মনে করো 45 মিনিট একটানা পড়ছো, তোমার মনে হচ্ছে আরও কিছু পড়া চালিয়ে দিতে পারবো, কিন্তু তা না করে একটা ব্রেক নিবা। 5 মিনিটের হোক, 7 মিনিট একটা ব্রেক নিবা। এই ব্রেকে হয়তো বা ওয়াশরুমে গিয়ে বা হয়তো উজু করলা, অথবা একটু পানি পান করলে, একটু মানে হাঁটাহাঁটি করলা, এইরকম করে আবার এসে পড়তে বসো। দেখবা যে তোমার ফোকাস আবার আগের মতো হয়ে চলে আসছে। কারণ মানুষের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে যায়। পড়ার আগে যদি তুমি দেখো যে ফোকাস আসছে না, একটা পদ্ধতি আছে, এটা বৈজ্ঞানিক পদ্ধতি, যে প্রথম পর্যায়ে পড়াশোনা শুরু করার আগে টেবিল থেকে একটু মানে কয়েক হাত দূরে কোনো বিন্দুর দিকে, অথবা যদি মানে তোমার সামনে যদি কোনো ঘড়ি থাকে, ঘড়ির দিকে 1 মিনিট এক ধ্যানে তাকিয়ে থাকবা, একদম এক ধ্যানে তাকিয়ে থাকবা। কাটা ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে, একদম মনে চাচ্ছে এইদিকে একটু তাকাইতো না, ওইদিকে তাকাবা না,
ওই দিকেই তাকিয়ে থাকবা, ওই দিকে তাকিয়ে থাকবা। তুমি যদি 1 মিনিট ওই ঘড়ির দিকে ওইভাবে তাকিয়ে থাকো, অথবা কোনো বিন্দুর দিকে, একটা নির্দিষ্ট কোনো বিন্দু, এমনও করতে পারো তোমার টেবিল থেকে তোমার দেওয়ালে একটা বিন্দু করে রাখবা, যেই বিন্দুটা হবে তোমার পড়াশোনা স্টার্টিংয়ের ফোকাস নিয়ে আসার একটা কৌশল। ওই দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবা। ওই 1 মিনিট তাকিয়ে যখন থাকবা, তোমার ব্রেন একটা সিগন্যাল পেয়ে যাবে যে তুমি একটা বিষয়ে প্রচণ্ড মনোযোগী হয়ে গেছো। তুমি অন্যদিকে তাকাতে চাইলেও তুমি ওইদিকে তাকাবা না। যখন তুমি 1 মিনিট এইভাবে দেখবা, আর তুমি দোয়া পড়তে থাকবা, তুমি ইস্তেগফার পড়তে থাকবা, তুমি দরুদ পাঠ করতে থাকবা, এরপরে দেখবা যে তোমার ব্রেন অনেকটাই ফোকাসড হয়ে গেছে। এরপর তুমি পড়াশোনা শুরু করো। এভাবে পড়াশোনাতে মনোযোগ নিয়ে আসা যায়। আর টাইমিংয়ের ক্ষেত্রে মনোযোগী, মানে রুটিনের ক্ষেত্রে রুটিনটা পাই করে ফলো করার চেষ্টা করতে হবে। আমি মানে রুটিন করেছি, আমি এই কয়টা মানে এশার পরে মানে 10টার ভিতরে, মানে অথবা 10:30টার ভিতরে, 10:30 পৌনে 10টার ভিতরে আমি পড়তে বসবো, অথবা 10টার ভিতরে আমি পড়তে বসবো। কিন্তু 10:30 বেজে যায়, 11টা বেজে যায়, রুমে বসে গল্প চলতেই আছে, চলছে গাড়ি যাত্রাবাড়ি চলতেই আছে। এইটা যেন না হয়। আমি যখন কোন একটা আইন তৈরি করলাম, এটা হচ্ছে আমার জীবনের, মানে মনে করো যে সংসদের আমি হচ্ছে স্পিকার, আমি হচ্ছে সংসদ সদস্য, আমি হচ্ছে সব কিছু, আমি হচ্ছে আইন প্রণেতা। তুমি একটা রুটিন তৈরি করছো, এই রুটিনের বাস্তবায়নকারী হচ্ছে তুমি। তুমি এই 3.5 হাত বডির রাষ্ট্রপতি হচ্ছে তুমি। এই 3.5 হাত বডি মানে তোমার, মানে তুমি যেটা চাইবে সেভাবে পরিচালনা করবা। এইভাবে যদি তুমি মানে কঠোরভাবে, কয়েকদিন একটু কষ্ট হবে, একটু মানে হয়তো একটু আনইজি ফিল হবে, কিন্তু দেখবা যে জীবনটা যখন একটা লাইনের উপর উঠে যাবে, তখন যে একটা ছন্দে চলে আসছে তোমার জীবন, এবং তখন পড়াশোনা করতে ভালো লাগছে। যখন আল্লাহর সাহায্য নেমে আসবে, যখন আল্লাহ তাআলার রহমত নেমে আসবে, তখন দেখবা যে যে কোনো কাজে ভালো লাগছে। অঙ্ক করতেও ভালো লাগতেছে, কোরআন পড়তেও ভালো লাগতেছে, ইংরেজি পড়তেও ভালো লাগে, নাহু পড়তেও ভালো লাগে, সরব পড়তেও ভালো লাগে, সব কিছুতে একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। আরেকটি বিষয় বলি, পড়াশোনার ক্ষেত্রে ডোপামিন নামে একটা হরমোন আছে। ডোপামিন হচ্ছে এক ধরনের হরমোন, যেটা বান্দাকে আনন্দের অনুভূতি দেয়। আরও অনেক অনুভূতি আছে। মনে করো যে মিষ্টি খেলে মানুষের ভিতরে একটা ডোপামিন রিলিজ হয়। মিষ্টি খেলে মনে করো যদি 80% ডোপামিন রিলিজ হয়, কিন্তু পেয়ারা খেলে মনে করো 20% ডোপামিন রিলিজ হয়। তুমি যদি আগে কি বলে মিষ্টি খেয়ে নাও, মিষ্টি খাওয়ার পরে এইবার যদি তুমি পেয়ারা খেতে যাও, পেয়ারা কি পেয়ারার মতো লাগবে? একটু আরও পানসে লাগবে, তাই না? কারণ পেয়ারার চেয়ে মিষ্টি জিনিস তুমি খেয়ে ফেলেছো। কিন্তু তুমি যদি আগে পেয়ারা খেতা, তারপরে যদি তুমি মিষ্টি খেতা, তাহলে কিন্তু মিষ্টি পেয়ারার স্বাদটাও ভালো পাওয়া যেত, মিষ্টির স্বাদটাও ভালো পাওয়া যেত। এখন দেখো, অনেকে যারা অনাবাসিক আছো, এই পরীক্ষা মানে পড়াশোনার আগে একটু ফেসবুক দেখে নিই, একটু কয়েক মিনিট গেম খেলে নিই, একটু গল্প করে নিই। মনে করো ফেসবুক দেখলে অথবা গেমস খেললে তোমার ডোপামিন রিলিজ হয় 90%, আর তোমার পড়তে বসলে তোমার ডোপামিন রিলিজ হয় 20-25%। তুমি যদি আগেই ব্রেনকে যদি 90%-এর মানে মিষ্টি খাওয়াও, তাহলে ব্রেন কি আর ওই অল্প স্বাদের জিনিস খেতে চাইবে না। অধিকাংশ ছাত্রের ক্ষেত্রে এই অবস্থা হয়। প্রথম অবস্থায় খুব ঘুম ধারকা, কিছু গল্প গুজব হলো, হাসাহাসি সব কিছু হয়ে গেল, হাসাহাসি করতে করতে এবার পড়তে বসলা, আর পড়ায় মনোযোগ বসতেছে না। কারণ ব্রেন কিন্তু মিষ্টি জিনিস আগে বেশি মিষ্টি খেয়ে ফেলছে, আর কম মিষ্টি তাকে আর ভালো লাগতেছে না। এই জন্য মনে হবে আজকে আর পড়াই হলো না, এইরকমই কিন্তু হয়। এই জন্য পড়ার শুরুটা কেমন হচ্ছে, একটা ধীরস্থিরতার সাথে, আধ্যাত্মিকতার সাথে পড়া শুরু করতে হবে। আর পরীক্ষার হল, আর এমনটা করবো না যে পরীক্ষার আগের রাতে সুপারম্যান হয়ে যাব, এমনটা করা যাবে না। যে পরীক্ষার আগের রাতে 12টা-1টা পর্যন্ত পড়াশোনা করা, এটা ভুল পদ্ধতি। এমনও হতে পারে তুমি যদি এটা করো, পরীক্ষার হলে গিয়ে সব পড়া যেটা পড়ছো সেটাও মনে থাকবে না, অত গুলাই ফেলবা। এই জন্য এখন ভালো করে পড়ে পরীক্ষার আগের রাতে একটা সাউন্ড স্লিপ দিতে হবে, একটা গভীর একটা ভালো ঘুম দিতে হবে। যদি ভালো ঘুম দাও, সকালটা সুন্দর হবে, রিভিশন দিলে সাথে মাথায় ক্যাচ করে ফেলবে, এবং তুমি পরীক্ষায় তুমি ইনশাল্লাহ ভালো করবে। ইনশাল্লাহ আশা করি সবাই ভালো করবে। আর পরীক্ষার যখনই প্রশ্ন পাওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে পরীক্ষা হলে ঢোকার সময় বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দরুদ পাঠের মাধ্যমে দুশ্চিন্তা দূরীভূত হয়, কর্পূরের মতো উবে যায় দরুদ পাঠ করলে। এরপর যখন পরীক্ষা মানে প্রশ্ন হাতে পাবা, যদি সম্ভব হয় হলে যাওয়ার আগে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যাবা। মনে থাকবে, হলে যাওয়ার আগে
অজু করে 2 রাকাত সালাত আদায় করে হলে যাবা, ধীরে সুস্থে জিকির আজকার করতে করতে। পরীক্ষার প্রশ্ন যখন হাতে পাবে, আগে তো তোমরা প্রশ্ন মণ্ডল জানো যে মানে কত মার্কসের পরীক্ষা হবে, কোন প্রশ্ন, কয়টা বোর্ড প্রশ্ন থাকবে, কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, শূন্যস্থান, সবই তোমরা জানো। এই জন্য আগে থেকেই মান বন্টন করে নিবা যে আমি বোর্ড প্রশ্ন কত মিনিট সময় লিখবো, একটা বোর্ড প্রশ্নের ভিতরে কয় মিনিট সময় দেব। প্রথমে 10 মিনিট গ্যাপ রেখে আর পরে 10 মিনিট গ্যাপ রেখে তুমি এই রুটিনটা করে ফেলবা। যদি আগে না পারো, পরীক্ষার হলে গিয়ে তুমি এই ক্যালকুলেশনটা করে ফেলবা। 10 মিনিট থাকবে শুধু প্রশ্ন রিভিশন দেওয়ার জন্য, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে প্রশ্ন পড়বা। অনেকেই প্রশ্নের প্রথম অংশ পড়ে এটা তো পারবো, কিন্তু লিখতে শুরু করে দেখা যায় প্রশ্নের শেষের দিকে একটা লেজ লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা সে জানে না, তখন এখন কেটেও দিতে পারছে না আর প্রশ্নটা পূর্ণাঙ্গ হচ্ছে না, এইরকম কিন্তু হয়ে যায়। আবার অনেকেই প্রথম হাতে প্রশ্ন পাওয়ার সাথে লেখা শুরু করে দেয়, না এমনটা করা যাবে না, এটা ভুল পদ্ধতি। আগে প্রথম প্রশ্নটা পূর্ণাঙ্গ রূপে পড়তে হবে, পড়ার পরে কোন কোন প্রশ্ন তুমি লিখবা আর কোনটা লিখবা না সেটা আইডেন্টিফাই করে ফেলতে হবে, এবং কত মিনিটের ভিতরে লিখবা সেটা একটা ক্যালকুলেশন করে ফেলে একদম ঘড়ির সামনে রেখে তুমি লেখা শুরু করবা বিসমিল্লাহ বলে। যদি পরীক্ষার হলে মনে না আসে, আল্লাহুম্মা ইদনি বিরুহুল কুদুস, আল্লাহ রুহুল কুদুসের মাধ্যমে আমাকে সহযোগিতা করুন, ফেরেশতাদের মাধ্যমে আমাকে সহযোগিতা করুন, যেগুলো মনে পড়েছিলাম সেগুলো যেন সুন্দরভাবে মনে আসে, আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। পড়াশোনার মাধ্যমে কেউ মানে কঠিন পরিশ্রমের মাধ্যমে কেউ সফল হতে পারবে না যদি আল্লাহর সাহায্য না থাকে। এইবার লেখার পর অনেকে আছে প্রথম প্রশ্ন মনের মাধুরী মিশিয়ে প্রথম প্রশ্নই লাগিয়েছে একদম অর্ধেক সময়, আর পরের প্রশ্নগুলো এমন অবস্থা একদম তেলাপোকা খাতার উপরে ছেড়ে দিলে যে এরকম অবস্থা হয়ে যায়, পরীক্ষার খাতার অবস্থা সেই রকম হয়ে যায়, শেষের দিকে এসে সে এমন টান মেরে দেয়। এমনটা করা যাবে না, একটা ব্যালেন্স রাখতে হবে। শেষে 10 মিনিট আগে শেষ করার চেষ্টা করতে হবে, এবং 10 মিনিট শুরু থেকে সে পর্যন্ত রিভিশন দিবা যে মানে 1 নম্বর প্রশ্নের ক খ কোনটা এগুলো ঠিক আছে কিনা, সব পূর্ণাঙ্গ যদি পড়া সম্ভব হয় পড়বা, আর যদি না হয় তুমি অন্তত পয়েন্টগুলো দেখে নিবা। অনেক সময় এমনিতেই শুরু করা হয়েছে, নাম্বারিং করা হয়নি। পরীক্ষক যদি দয়ালু হয় তাহলে নাম্বারটা দিয়ে দেয়, আর পরীক্ষকটা যদি দয়ালু না হন মানে নাম্বারটা ঘেঁচান করে কেটে নেবেন। এই জন্য এই শব্দটা খুব পরিচিত, তাই না? আচ্ছা, এই জন্য পরীক্ষার বিষয়টা মানে খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখো, এই যে পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের কত স্বপ্ন, এই কয়দিন তুমি বাড়িতে যাবা না, এই কয়দিন তুমি একটু কম খেলাধুলা করবা, এই কয়দিন তো সময় অপচয় কম করবা, এই সামান্য দুনিয়ার পরীক্ষার জন্য আমরা কত প্রস্তুতি নিচ্ছি। আর কবরের জীবন থেকে আমাদের যে পরীক্ষা শুরু হবে, পরকালের পরীক্ষা, ওই পরীক্ষার জন্য কি আমরা এইভাবে প্রস্তুত নিতে কি সক্ষম, অথবা আমরা কি ওইভাবে প্রস্তুতি নেই? যদি না নেই তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায়, আর হয়তো বা আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিচ্ছি না। সুতরাং দুনিয়াবি পরীক্ষার জন্য আমরা কত প্রিপারেশন নিচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আখিরাতের পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহর কাছে তার চেয়েও বেশি কাতর কণ্ঠে দোয়া করতে হবে। পরীক্ষায় পাশ করার জন্য যেমনভাবে ভালো ভালো খেতে হবে, ঘুমাতে হবে, সব কিছু করতে হবে, একটা রুটিন মাফিক জীবনের মধ্যে চলে আসতে হবে। অনুরূপভাবে আখিরাতের পরীক্ষায় পাশ করার জন্যও এর জন্য তোমার আমার ভালো আমলের রুটিন থাকা উচিত, ইবাদতের রুটিন থাকতে হবে, ভালো মানে ইলম অর্জনের রুটিন থাকতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে নেক আমলের সৌরভে সুরভিত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপন যাবতীয় পাপ রাশি থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ইলমের প্রতি আমাদের মনোযোগ যেন বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তাকরার করা, একে অপরকে শোনানো, তুমি মনে করো নাহুর একটা কায়দা, হয়তো তুমি একটু পড়ছো, তুমি আরেকজন ভাইকে শোনাবা, দেখো তো আমাকে শোনাও তো। ইমাম শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত মানে তাবিঈ ছিলেন, এবং মানে তিনি সর্বপ্রথম হাদিস লেখার যে মানে কার্যকলাপ তার মাধ্যমে শুরু হয়েছিল। তিনি ওস্তাদের কাছে হাদিস পড়ে তার বাসার মানে দাসীর কাছে শোনাতেন। এই দাসী বলে, এই আসো আমি হাদিস মুখস্থ করেছি, সেগুলো শোনো। তো দাসী বলতে, আমি তো ওগুলো কিছুই জানি না, কিছুই বুঝিও না, আপনি আমাকে শোনাই কি করবেন? তোমার কোনো বোঝার দরকার নাই, তুমি শোনো, কারণ আমি এগুলো মুখস্থ করেছি, আমার এগুলো মেমোরাইজিং করা দরকার এবং মোনাজা করা দরকার। এই জন্য অন্যকে শোনানোর চেষ্টা করতে হবে, যেগুলো কঠিন পড়া অপরজনের সাথে শেয়ার করতে হবে, এগুলোর মধ্যে পড়া ঘেটে থাকে। আল্লাহ তাআলা আমাদের সার্বিক কল্যাণ দান করুন। আল্লাহ তাআলা আমাদের আচ্ছা, সালাতুল হাজাতের কোনো নির্দিষ্ট সময় নেই, হ্যাঁ, তবে সূর্য উদিত হওয়ার সময়
একদম সূর্য মাথায় যখন থাকে এবং সূর্য ঢলার সময়, এই 3 সময়ে সালাতুল হাজত পড়া যাবে না। তাছাড়া যে কোনো সময় তুমি সালাতুল হাজত পড়তে পারো, যে কোনো সময় সালাতুল হাজত পড়তে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয়, আগামী 11 তারিখে হচ্ছে আমাদের বাংলাদেশ আলে যুব সংঘের কর্মী সম্মেলন। এই সম্মেলনে তোমাদের কাছে একটা সহযোগিতা চাওয়া হয়েছে। এটা মানে শুধু এটা মানে সহযোগিতা না করলে যে এটা হবে না এমনটা না, কিন্তু এই সহযোগিতার মাধ্যমে আমাদের কিছু প্রফিট আছে, আমাদের কিছু মানে উপকারিতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও মারদাকুম বিসসাদাকা, তোমরা বিপদ আপদ রোগ শোকের ট্রিটমেন্ট করো দান সদকার মাধ্যমে। একটা বড় অপারেশন নিয়ে যেমন খরচ করতে হয়, কেউ যদি দান করে এটা তার চেয়ে বড় অপারেশন। এই মর্মে অনেক কথা বলা যায়। এই জন্য আমরা যদি মানে পরীক্ষাকে কেন্দ্র করে কিছু দান করি, আল্লাহ আমি কর্মী সম্মেলন কিছু দান করছি, যত মানুষ হেদায়েত হবে এর মাধ্যমে যেন আমি বেনিফিট পাই, আর এর মাধ্যমে আল্লাহ আপনি আমার পরীক্ষাটা সহজ করে দিন, তাহলে এই দান তোমার পরীক্ষাকে সহজ করে দেওয়ার একটা ভূমিকা রাখতে পারে এবং তোমার মন মেজাজ এবং মানে মেধা বৃদ্ধিরও একটা বড় একটা উপলক্ষ হতে পারে। এই জন্য যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু যেন আমরা দান করার চেষ্টা করি। পারবো ইনশাল্লাহ? যার 5 টাকার সামর্থ্য আছে সে 5 টাকা দান করবে, আর যার 500 টাকার সামর্থ্য আছে সে 500 টাকা দান করবে। সামর্থ্য অনুযায়ী যেন আমরা আল্লাহ পদে বেশি বেশি দান করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আমরা অল্প সময় নিতে চাইছিলাম, আজানের সময় হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।